বন্ধুরা, প্রতিটি মানুষের জীবনে খারাপ সময় ও ভালো সময় দুটোই আসে। খারাপ সময় যখন আসে তখন মনে হয় সেটা কতক্ষণে শেষ হবে, শেষ না হলে আর পারা যাচ্ছে না। কিন্তু ভালো সময় খুব বেশিক্ষণ স্থায়ী হয় না, নিমিষের মধ্যেই শেষ হয়ে যায়। সেই কারণে ভালো সময় মানুষ খুব বেশিক্ষণ উপভোগ করতে পারে না। তাই মানুষের কাছে ভালো সময়ের কদরও অনেক বেশি। কিন্তু জানেন কি, এমন অনেক জিনিস রয়েছে যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে খারাপ সময় ধেয়ে আসতে চলেছে। কয়েকটি ইঙ্গিত থেকে বোঝা যায় যে এবার খারাপ সময়ের জন্য আপনাকে তৈরি থাকতে হবে। প্রতিটি মানুষের জীবনে কখনো না কখনো খারাপ সময় দেখতে পাওয়া যায়। তবে খারাপ সময়ের ক্ষেত্রে হঠাৎ করে চারিদিকে যেন লণ্ডভণ্ড হয়ে যেতে শুরু করে। সে সময়ে অনুবিপ্রেত নানা ঘটনা থেকে শুরু করে সমস্ত পরিকল্পনা যেন মুহূর্তেই ভেসে যেতে শুরু করে, যা কোনোভাবেই ঠেকানো যায় না। কিছুটা অসহায়ের মতো খারাপ সময় সব কিছু মেনে নিতে হয়। আর যখন খারাপ সময় আসে তখন সবাই খারাপ হয়ে থাকে, ভালো কিছুই হয় না। সারাক্ষণেই মনের মধ্যে যেন একটা চিন্তা থাকে, কি না কি হয়ে গেল। তবে বাস্তুবিদদের মধ্যে মানুষের জীবনে কখনোই খারাপ সময় হঠাৎ করে আসে না, বরং মানুষ বুঝতে না পারলেও খারাপ সময়ের ইঙ্গিত আগে থেকেই পেতে শুরু করে মানুষ। কিছুটা হয়তো মানুষ নিজের ভুলের জন্য খারাপ সময় আসে, আবার কিছুটা আসে ভাগ্যের ফেরে। আসলে মানুষের জীবনে বেশিরভাগটাই তো ঘটে গ্রহের ফেরে, ফলে সেগুলি ঠিক না থাকলে সমস্যা আরও বাড়ে। তাই আপনি আপনার জীবনে খারাপ সময় আসছে কিনা বুঝে নিতে পারেন কয়েকটি লক্ষণ দেখে। তাহলে আগে থেকেই সতর্ক হয়ে যেতে পারেন আপনি। নিজের মনকেও এই জন্য বুঝিয়ে নিতে পারবেন। না হলে হুট করে যদি খারাপ সময় এসে যায় তাহলে কিছুই করার থাকবে না, পরিস্থিতি একেবারে কঠিন হয়ে উঠবে। আসুন জেনে নেওয়া যাক কোন লক্ষণগুলি দেখলে বুঝবেন আপনার জীবনে খুব শীঘ্রই খারাপ সময় আসতে চলেছে। 1 নাম্বার, প্রতিটি মানুষই স্বপ্ন দেখেন। একদিন স্বপ্ন এক ধরনের হয়ে থাকে। কেউ আনন্দের স্বপ্ন দেখেন, তো আবার কেউ নিজের পছন্দের জিনিসগুলি নিয়ে স্বপ্ন দেখে থাকেন, তো কেউ আবার ভয়ের স্বপ্ন দেখেন। তবে আপনি বেশ কিছুদিন ধরে কোনো বাজে স্বপ্ন দেখে থাকেন, সেক্ষেত্রে সতর্ক হন, কারণ এটি আপনার খারাপ সময়ের আসার কথাকে মনে করে দিচ্ছে। এছাড়াও আপনি যদি অচেনা কাউকে কাঁদার স্বপ্ন দেখে থাকেন, তাহলে মোটেই সেটি কোনো সাধারণ স্বপ্ন নয়, বরং এটি আপনার খারাপ সময়ের ইঙ্গিত বহন করছে। আর আপনার স্বপ্নে দেখা কাঁদতে থাকা অচেনা ব্যক্তিটি হলো আদতে একটি প্রেতাত্মা। 2 নাম্বার, গরুর পুরাণ অনুসারে যদি কোনো ব্যক্তির বাড়িতে থাকা নোনতা জিনিসগুলিতে কালো পিঁপড়ে ঘিরে থাকেন, তাহলে বুঝবেন খারাপ সময়ের আগমন ঘটতে চলেছে। এই পরিস্থিতিতে সমস্যা সমাধানের জন্য জ্যোতিষশাস্ত্র ব্যবস্থা নেওয়া উচিত। 3 নাম্বার, যদি প্রতিদিন রান্নাঘরে দুধ ফুটে উপচে পড়ে, তাহলে বুঝবেন ভগবান আপনাকে কিছু ইঙ্গিত প্রদান করছে। বিশ্বাস করা হয় যে ফুটন্ত দুধ ছিটানো বা উপচে পড়লে তা দুর্ভাগ্যের লক্ষণ। এই অবস্থায় সংযম ও শান্তির সঙ্গে কাজ করতে হবে ও কারোর সঙ্গে শত্রুতা না করে সেই সময়গুলি পার করার চেষ্টা করতে হবে। 4 নাম্বার, বাস্তুশাস্ত্র অনুসারে একটা বিশ্বাস করা হয় যে ঘরে তুলসী গাছ যত বেশি সবুজ থাকবে, পরিবারে তত বেশি সুখ ও সমৃদ্ধি থাকবে। কিন্তু তুলসী গাছটি যদি হঠাৎ করে শুকিয়ে যেতে শুরু করে, তার মানে হলো খুব শীঘ্রই খারাপ সময় শুরু হতে চলেছে। 5, জ্যোতিষশাস্ত্রে সোনার জিনিস হারানো শুভ বলে মনে করা হয় না। তাই আপনার হঠাৎ করে কোনো সোনার জিনিস হারিয়ে গেলে তার মানে বাড়িতে অনেক সমস্যা হতে চলেছে। 6 নাম্বার,
ঘিকে সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। এমন পরিস্থিতিতে হঠাৎ করে হাত থেকে ঘি পড়ে গেলে সেটাও খারাপ সময়ের লক্ষণ। একজনকে এই জিনিসটি উপেক্ষা করা উচিত নয় এবং সময় মতো প্রস্তুত হওয়া উচিত। 7 নাম্বার, বাথরুম ঠিকমতো পরিষ্কার করার পরেও যদি কোনো বাড়িতে দুর্গন্ধ বের হয় বা হঠাৎ করে পোষা কুকুর মারা যায়, তবে তা দুর্ভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়। পাশাপাশি বাড়ির কাচের বাসন বা গ্লাস বারবার ফাটা বা ভেঙে গেলে তা দুর্ভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়। 8 নাম্বার, বাস্তুশাস্ত্র মতে বাড়িতে টিকটিকির লড়াই দেখতে পাওয়া এবং তৎক্ষণাৎ তাদের উধাও হয়ে যাওয়া মোটেও শুভ লক্ষণ নয়, বরং তা আপনার সঙ্গে ঘটতে চলা বাজে কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছে। তাই এইরকম কোনো ঘটনা দেখলে আগে থেকেই সতর্ক হন। 9 নাম্বার, কালো বিড়াল মাত্রই যে অশুভ এমনটা নয়, তবে আপনি যদি বেশ কিছুদিন ধরে সম্পূর্ণ কোনো কালো বিড়ালকে ঘোরাফেরা করতে দেখেন তাহলে সতর্ক হন। আসলে খেয়াল রাখবেন যে আপনার বাড়ির আশেপাশে সেই বিড়াল আগে থেকেই ছিল কিনা। অনেক সময় এমনও হয় যে সেই বিড়ালকে নির্দিষ্ট একটা সময় দেখার পর আর তার কোনো পাত্তা পাওয়া যায় না। তাই এমন হলে নিজের যে খারাপ সময় আসছে তা নিয়ে সতর্ক হন। 10 নাম্বার, দিনের শেষে বাড়ির বিছানায় পরম নিশ্চিন্তে ঘুমিয়ে হলো সব কষ্ট লাঘবের সেরা উপায়। কিন্তু প্রায় যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায় তাহলে বুঝতে হবে জীবনে আসতে চলেছে বড় কোনো বিপদ। 11 নাম্বার, বাড়িতে ইঁদুরের আগমনেই একটি সাধারণ বিষয়, কিন্তু হঠাৎ করে যদি ঘরে প্রচুর পরিমাণে কালো ইঁদুর আসতে শুরু করে তবে তা অশুভ লক্ষণ। এর মানে হলো কোনো বড় সংকট আপনার জন্য অপেক্ষা করছে। 12, বেশিরভাগ মানুষ প্রতিদিন সকাল সন্ধ্যা বাড়িতে পুজো আরতি করেন। আরতি করার সময় যদি প্রদীপ নিভে যায় তখন বুঝবেন খারাপ সময় ঘনিয়ে আসছে। 13, ভালোভাবে ঘর পরিষ্কার করার পরেও যদি কোনো ফের ময়লা ছড়িয়ে পড়ে তাহলে তা একেবারে হালকাভাবে মেনে নেওয়া উচিত নয়। এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারে। আর্থিক সংকটের কারণে দুষ্টচক্রে জড়িয়ে পড়তে পারেন আপনি। 14, স্বাভাবিক ঘড়ি যদি কোনো বাড়িতে হঠাৎ থেমে যায় তাহলে তা বিপদের লক্ষণ। বিশ্বাস করা হয় যে ঘড়ি বন্ধ থাকা স্বাস্থ্যহানি বা পরিবারে কারো জীবনের হারানোর লক্ষণ। যদি কখনো এমনটা ঘটে অবিলম্বে ঘড়ির ব্যাটারির পরিবর্তন করুন। এর পরেও যদি ঘড়িটি কাজ না করে তবে সেটি ফেলে দিয়ে নতুন একটি ঘড়ি প্রতিস্থাপনা করা উচিত। 15, বাড়িতে অনেকে বিভিন্ন প্রাণী পোষে। এই প্রাণীও অনেক সময় নানা সংকেত দিয়ে থাকে। সব রকমভাবে তার যত্ন নেওয়ার পরেও যদি আচমকা পোষা প্রাণী লাগাতার অসুস্থ হতে থাকে তাহলে বুঝতে হবে বাড়িতে কোনো অশুভ ছায়া পড়েছে। 16, হঠাৎ করে যদি বাড়ির কর্তাও ও অন্যান্য সদস্যদের সম্মান বাইরে সমাজে কোনো কারণে কমে যায় তাহলে তা অশুভ সংকেত বহন করে। এছাড়াও আচমকা যদি অর্থনাশ হয় এবং ঘাড়ে ঋণের বোঝা চাপে তাহলে বুঝতে হবে জীবনে আসতে চলেছে বড় কোনো বিপদ। 17, অনেক সময় বাড়ি পরিষ্কার করতে গিয়ে এমন কিছু জিনিস পড়ে থাকতে দেখা যায় যেগুলি আদতে খুবই অশুভ, কিন্তু অনেকেই তা গুরুত্ব দেয় না, বরং ফেলে দেন আর বুঝতেও পারলেন না ওই জিনিসগুলি আসলে আপনার খারাপ সময়ের ইঙ্গিতবাহী। এইরকম কিছু অশুভ জিনিস টিকটিকির লেজ বা মাছের কাঁটা, কাজেই বাড়িতে যেখানে সেখানে এই সব জিনিস থাকলে তা পরিষ্কার করুন আর ঘরও সবসময় পরিষ্কার রাখবেন।
তবে বন্ধুরা, সমস্যা যখন আছে, সব সমস্যার সমাধানও আছে। এই সব অশুভ সংকেত পেলে চটজলদি কিছু উপায় করে নিলে কাটানো যায় বিপদ। ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রী কৃষ্ণ। রাধে রাধে।